নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে নদীতে নামছেন। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছে ইলিশ। এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই মা ইলিশ রক্ষায় চলছে নদী সাগরে ২২ দিনের নিষেধাজ্ঞা। জেল জরিমানার ভয় উপেক্ষা করেই পদ্মার বিভিন্ন পয়েন্টে অবাধে মাছ ধরছেন রাজবাড়ীর জেলেরা। জেলেরা বলছেন, অভিযান শুরু হলেও এখনো অনেক জায়গায় চাল বিতরণ শুরু হয়নি। সরকার থেকে আমাদের 20 কেজি চাউল দেয়, সেই চাউল মনে করেন যে আমরা ঠিক মতন পাই না। আস্তে আস্তে মনে করেন যে আজ দিয়ে কাল দিয়ে করতে করতে তাও আসে না। জানেন চাইল দেওয়ার কথা দেয় নাই, কবে দিবি না দিবি তারাই জানে। কারো তো আর্থিক অবস্থা ভালো না, ভালো থাকলে পরে তো নদীতে মাছ মারে না। লক্ষ্মীপুর, শরীয়তপুর ও চাঁদপুরে মাছ ধরার অভিযোগে প্রতিদিনই পদ্মা মেঘনা থেকে জেলেদের আটক ও জাল জব্দ করা হচ্ছে। জেলেদের অভিযোগ, জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতির কারণে প্রকৃত জেলেরা প্রণোদনার চাল পাচ্ছেন না। ঋণের চাপে বাধ্য হয়েই নদীতে নামছেন। যাগো কানিয়ে কানিয়ে গিরিস্তে আছে তারা পায়, কিন্তু আমরা যারা জেলে যারা কষ্ট করে খাই তারা অভাবী রয়ে গেছে। 50,000 এরকম লোন আছে। এখন এরা কি লোন কিস্তি চালাবে নাকি না সংসার চালাবে 22 দিনে? যদি আর্থিক সহযোগিতা করতো অথবা টাকা পয়সা দিয়ে যদি সহযোগিতা করতো, তাহলে তো আর এই অভিযানের সময় মাছ কেউ ধরতে যেত না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাজ করছে মৎস্য বিভাগ। অভিযানে জাল ও নৌকা জব্দের পর দেয়া হচ্ছে মামলাও। তবে জনবল সংকটে প্রায় ব্যাহত হচ্ছে অভিযান। কিলোমিটার এলাকাতে তারা মাছ ধরার চেষ্টা করে, আমরা তাদেরকে প্রতিহত করছি এবং আমরা যাকে যেখানে পাচ্ছি মাছ ধরার অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে আমরা যথাযথ আইনের আওতায় নিয়ে আসছি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ, মা ইলিশ রক্ষায় 25 অক্টোবর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, প্রায়ই এই অভিযোগ পাওয়া যায়, যখন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে তখন জেলেরা সরকারি সহায়তা পান না। এবারে এই অভিযোগের সত্যতা কতটুকু? আর এই নিষেধাজ্ঞার মধ্যেও যে মাছ ধরা চলছে, এ বিষয়ে মৎস্য বিভাগ কি বলছে বা কি পদক্ষেপ নিচ্ছে? দেখুন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানের কথাটা যদি বলি, তাহলে প্রশাসন কিন্তু নিষেধাজ্ঞার পরদিন থেকেই নদীতে নেমেছে। তারা সহ মৎস্য বিভাগ, নৌ পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নিয়ে তারা কিন্তু এই মা ইলিশ রক্ষায় জেলেরা যাতে নদীতে না নামে সেজন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরেও জেলেরা কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়েই নদীতে নামছে এবং মা ইলিশ শিকার করছে। শিকার করার পরের নদী পাড়েই কিন্তু তারা সেই ইলিশগুলো বিক্রি করছে। আমরা এই গত কয়েকদিনে দেখেছি যে রাজবাড়ী জেলার পদ্মা নদীর 57 কিলোমিটার অংশের প্রায় অর্ধশত পয়েন্টে কিন্তু জেলেরা প্রতিদিনই মনকে মন ইলিশ কিন্তু অস্থায়ী হাটে বিক্রি করছে এবং এই ইলিশ মানভেদে 300 থেকে 1500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কথায় নদীতে আসলে কিন্তু বোঝার উপায় নেই যে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলছে এবং অভিযান চলছে। আমরা যেটা দেখেছি যে প্রতিদিনই কিন্তু প্রশাসন অভিযান চালাচ্ছে, অভিযান পরিচালনা করে জেলেদের আটক করছে, জেল জরিমানা করছে, তারপরেও কিন্তু জেলেরা থেমে নেই। আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি, জেলেরা যেটা বলছে যে নিষেধাজ্ঞার সময়ে তাদেরকে প্রণোদনার 25 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তারা কিন্তু সময় মতো সেই চালটা পায় না। এখনো কিন্তু সেই চাল দেওয়া শেষ হয়নি। জেলার বিভিন্ন অংশে কিন্তু জেলেদের মাঝে চাল বিতরণ কার্যক্রম চলছে। জেলেরা আরেকটা অভিযোগ করছে যে শুধু এই চালে কিন্তু তাদের এই নিষেধাজ্ঞার সময়ের যে 22 দিন, এই 22 দিন চলাটা কিন্তু কষ্টকর হয়ে যায়, কেননা তাদের নৌকা মেরামত, জাল মেরামতের জন্য বিভিন্ন এনজিও থেকে কিন্তু ঋণ নেওয়া হয়েছে। কিস্তিওয়ালারা তাদের বাড়ির উপরে যাচ্ছে, ঋণের পরিশোধের জন্য তাদেরকে চাপ দিচ্ছে, যে কারণেই কিন্তু তারা বাধ্য হয়ে জেল জরিমানা উপেক্ষা করে তারা কিন্তু নদীতে নামছে। আর প্রশাসন এবং মৎস্য বিভাগ যেটা বলছে যে জেলেদের সহায়তার জন্য তারা ইতিমধ্যেই চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। এখনো কিছু জেলে বাকি রয়েছে, তাদেরকে পর্যায়ক্রমে চাল দেওয়া হবে। সবকিছু মিলিয়ে আসলে নদীতে আসলে বোঝার উপায় নেই যে আসলে মা ইলিশ সংরক্ষণের জন্য নিষেধাজ্ঞা চলছে। মা ইলিশ সংরক্ষণের অভিযানের বিষয়ে রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা।